একবার সুদর্শনের অহংকার জন্মায় নিজের শক্তিশালী হবার সম্পর্কে। রানী সত্যভামার নিজের রূপের অহংকার জন্মায় এবং গরুরের নিজের তেজ এবং গতি নিয়ে অহংকার জন্মায়। এইসব বুঝে একদিন শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, মলয় পর্বতে হনুমান আছে, তাকে গিয়ে বলতে প্রভু শ্রীরাম তাকে ডেকেছে। এবং নিজে শ্রীরাম সাজিয়ে সত্যভামাকে সীতা সাজিয়ে সিংহাসনে বসেন। সুদর্শন চক্রকে প্রবেশদ্বারে দাঁড় করিয়ে কাউকে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেন। গরুর হনুমানকে এই খবর দিতেই হনুমান তার তেজ গতিতে দ্বারকায় আসেন এবং প্রবেশদ্বারে সুদর্শন বাধা দেওয়ায় তাকে মুখে ঢুকিয়ে প্রভুর কাছে এসে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন কেন? এবং আরও বলেন, আপনার পাশেই দাসীটিকে। তখন সত্যভামা নিজের রূপের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর হাঁপাতে হাঁপাতে গরুর এসে দেখে হনুমান আগেই এসে পৌঁছেছে। এতে তার গতির অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন, প্রবেশদ্বারে তোমায় কেউ আটকায়নি? তখন হনুমান বলেন, সুদর্শন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে দর্শনে দেরি হয়ে যাবে, তাই যুদ্ধ না করে আমি মুখের মধ্যে তাকে আটকে রেখেছি। এই বলে মুখ থেকে বার করে দেয়। এতে সুদর্শনের নিজের শক্তিশালী অহংকারও চূর্ণ বিচূর্ণ